রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল মৌমিতা। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে স্টার্ট করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই দেখো, তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি যে আমাদের ঠাকুর বিসর্জনে গেছে তারপরের দিন। এবার পুজোর আগের দিন আমাদের ঠাকুর চলে এসেছে, ঠাকুর নিয়ে আসা হয়ে গেছে। এবার বিকেলবেলায় মা বরণ করে নিচ্ছে। মা যেহেতু ঘটের মানে বুকের ঘটটা বোড়াবে, বুকের ঘট অর্থাৎ মানে কি বলতো, আগে আমার ঠাকুমা বেঁচে থাকাকালীন আমার ঠাকুমায় আগের দিন উপোস থাকতো, মানে ঠাকুরকে অধিবাস করানো হয় তো এর জন্য। এবার ঠাকুমা এখন যেহেতু বেঁচে নেই, এর জন্য বাড়ির বড় বউ বলতে আমার মা আছে, এর জন্য আমার মাই উপোস থেকেছে। এই দেখো, এবার আমার বরমশাই আর আমার ভাই ঠাকুর এবার ঘরে তুলে নিচ্ছে। বরণ যেহেতু হয়ে গেল, এবার ঘরে তুলে নিচ্ছে। ঘরে তুলে নেওয়ার পরে এবার মা সবাইকে একে একে বলছে যে বাইরে থেকে সবাই একটু দেখ যে ঠাকুরটা সোজা হয়েছে কিনা, বা ঠাকুরটা কোনো একটুখানিও বেঁকে নেই তো। কিন্তু সবাই দেখে বললো না না ঠিক আছে। এবার মা যাবে ঘটের জল ভরতে। তারপরে সেদিনকার আর ভিডিও করা হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আমার শরীরটা একটু খারাপ ছিল বলে। এবার পরের দিন পুজো হয়ে গেছে, পুজোর কোনো ক্লিপ নেওয়া হয়নি বন্ধুরা, তার জন্য সরি। এবার সন্ধেবেলায় দেখো সবাই মানে এই বিয়ে হচ্ছে, মেয়ে মেয়ে আমাদের মধ্যে বিয়ে হয় মনসা পুজোর দিন। সবাই হাতে দেখছো আলা, এই আলার কথাই তোমাদের ভিডিওতে জানিয়েছিলাম যে এই আলাটা 3 দিন আগে ফেলানো হয়। দিয়ে এই দেখো বড় বড় গাছ হয়ে গেছে। এবার আমাদের বাড়িতে 7 জনা, মানে 7 জনা মেয়ে লাগে যাদের বিয়ে হয়নি, আইবুড়ো মেয়ে লাগে। এই 7 জনা পুজো করবে। এমনি তো সবাই অঞ্জলি দিতে পারবে, কিন্তু এরা হচ্ছে পুজো করবে। সকালবেলায় ঘট বোড়াতে যাবে, পুজো করবে। এই যে সন্ধ্যেবেলায় আলা ধরে ঘোরানো হলো। এবার বিয়ে হবে মেয়ে মেয়ে। যেহেতু এখন সবাই বড় হয়ে গেছে, এর জন্য বড়রা কেউ কিছু করে না, বড়রা করে না বলে এই দেখো ছোটরা করেছে। এই যে আমার বোন, ও, আমার বোন আর আমার আরেকটা পাশের বাড়ির বোন, দুজন মিলে ওরা বিয়ে করছে। আমাদের মধ্যে এটাই নিয়ম। আমাদের পাড়াতে অনেকজনের বাড়িতে এই শ্রাবণ মাসের শেষের দিন পুজো হয়, সবার বাড়িতে এই একই নিয়ম, এরম করেই পুজোটা করতে হয়। তোমাদের কার কার বাড়ি এরকম নিয়ম আছে, মেয়ে মেয়ে বিয়ে হয়, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওতে তোমরা বলো অবশ্যই কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। মানে সত্যি আমাদের বাড়ি এই পুজোটা এতটা মজা হয়। সবার বাড়িতে যেমন দুর্গা পুজো হলে যেরকম মজা হয়, আমাদের বাড়িতে এই সারা বছরটা আমরা ওয়েট করে থাকি মনসা পুজোটা কবে হবে। এত মজা হয় বন্ধুরা, সত্যি খুব মজা হয়। দুঃখের বিষয়, আমার একটু দুপুরবেলার দিকে শরীরটা ভালো ছিল না বলে আমি সেই পুজোর ভিডিওগুলো নিতে পারিনি, তোমাদের দিতে পারিনি। এর জন্য বিয়ের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো ওদের এবার বিয়ে হয়ে গেল। এবার এই যে আলাগুলো সবাই তুলবে 7 বার। কাঠটা কত বড় হচ্ছে, মানে লম্বায় কাঠটা কত বড় হচ্ছে সেটা দেখবে, কে জিতলো সেটা দেখবে। এটাই আমাদের মধ্যে নিয়ম। জানি তোমাদের অদ্ভুত লাগছে হয়তো, কিন্তু আমাদের এখানকার এটাই নিয়ম। এরকম আলা ধরে ধরে নিয়ে যাবে। সত্যি বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে সত্যিই মন চাই যে তোমরা সবাই কেমন আছো, কতদূর থেকে আমার আদেও ভিডিওটা দেখছো কিনা, ছোট ভিডিওগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এই দেখো এবার ওদের বিয়ে হয়ে গেছে। তারপরে আমার মা ওদেরকে বরণ করলো, বরণ করার পরে এবার জল মিষ্টি খাইয়ে দিচ্ছে। জল মিষ্টি খাওয়ানোর পরে এই দেখো এবার মালাটা ছেঁড়া হয়, মানে কোনো ওই আঙুলটা দিয়ে মালাটা ছিঁড়ে নিতে হয়। কেন জানি না, এইগুলো ঠাকুমা থাকতে নিয়মগুলো করে গেছে, এর জন্য এই নিয়মগুলো করা হয়। সবার বাড়িতে এই নিয়মগুলো হয়, অনেকজনের বাড়িতে আমাদের এখানে পুজো হয়, তো সবার বাড়িতে এই নিয়মটা হয়। এবার মা সবাইকে নিয়ে ঘরে ঢুকছে, মানে যেই 7 জনা তোমাদের বললাম না, যেই 7 জনা আইবুড়ো তাদেরকে নিয়ে ঘরে ঢুকলো। এবার এক লাফ মেরে সিঁড়ি থেকে নিচে নামতে হবে, এটাই আমাদের নিয়ম। এই বিয়ে করা হয়ে গেলে এবার লাফ মেরে নিচে নামবে। যার যার মতো একে একে সবাই নিচে নামছে। দিয়ে এখানে বিয়েটা শেষ হয়ে গেল। তারপর ওরা খাওয়া দাওয়া করে